কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম আর মাছের কালিয়া, খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি। তাহলে আসো দেখে নিই কীভাবে করছি, সঙ্গে থাকো। এখানে আমি 4 পিস আর মাছ নিয়েছি, তাতে নুন, হলুদ আর সামান্য তেল দিয়ে ভালো করে মেখে একে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে থাকার পরে এখানে কড়াইতে তেল গরম করে আমি আর মাছগুলোকে ভাজতে দিয়ে দেব। একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। আর মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আর আলতো হাতে উল্টাতে হবে, কারণ আর মাছ কিন্তু খুব সফট হয়, ভেঙে যাতে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। মাছটা ভাজা হতে থাকুক, আমি এদিকে একটা মশলা করে নেব। কালো জিরে আর শুকনো লঙ্কাকে একটু পাউডার করে ধনে, কাঁচা লঙ্কা আর আদা দিয়েও একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এদিকে মাছগুলোও খুব সুন্দর করে লালচে রং ধরে আমি ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই এখন ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসা পর্যন্ত ওয়েট করব। আর এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ একটা লালচে রং ধরিয়ে পর্যন্ত ভেজে নেব। দেখো পেঁয়াজের গায়ে কিন্তু একদম গোল্ডেন কালার ধরে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেই মশলাটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। আর কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সামান্য মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে এখন দিয়ে দিয়েছি একটা টমেটো টুকরো করে। টমেটোটাকেও এখন মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখো মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। মশলা কিন্তু খুব ভালো করে কষানো আমার হয়ে গেছে। এখন মশলার মধ্যে আমি ব্যবহার করব গরম জল। যেহেতু এটা একটু গামাখা হবে, সেই জন্য খুব বেশি জলের কিন্তু প্রয়োজন নেই। নুন দিতে কিন্তু একদম ভুলে গেছিলাম, তাই স্বাদ অনুযায়ী নুন আর স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি ব্যবহার করেছি। এখন গ্রেভিতে খুব ভালো করে জাল হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দেব মাছ। মাছ দিয়েও খুব ভালো করে জাল করে নিতে হবে। গ্রেভিতে দেখো খুব ভালো করে কিন্তু জাল উঠে গেছে। যেহেতু আমি এটাকে গরম ভাতে সার্ভ করব, তো সামান্য গ্রেভি কিন্তু আমি রাখব। আর এখন এখানে ব্যবহার করেছি গরম মশলা আর 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে, আর হাফ চামচ ঘি, আর ফ্রেশ ধনেপাতা। সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে আর একবার একটু জাল করে নিতে হবে। আর একটু ঢাকা দিয়ে দেব, তাহলে সমস্ত মশলা গ্রেভির সঙ্গে বা মাছের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে, আর টেস্টটাও অনেক গুণ বেড়ে যাবে। ঢাকনা দেখো আমি তুলে নিয়েছি, গ্যাসও বন্ধ করে দিয়েছি। বেশ সুন্দর একটা কালার এসছে। দেখতে এটা যতটা সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু এটা খুব সুন্দর হয়। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই এভাবে ট্রাই করো। সার্ভ করার জন্য একদম ডান। আর মাছের কালিয়া আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ ছিল খেতে। খেতে হয়েছিল ভীষণ ভীষণ সুন্দর। ঘরের সবাই আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।